মিথ্যা অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা বাড়ানো হচ্ছে, আপনি আপনি প্রতিবাদের মুখ বন্ধ করা হচ্ছে। আপনি উস্কানি দিয়েছিলেন। মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। সম্পত্তি ভাঙচুরের কেস দেওয়া হয়েছে আপনার এগেইনস্টে। রেলওয়ে ট্র্যাকে কি বলবেন অভিযোগ দেওয়া হয়েছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা বাড়ানো হচ্ছে। স্যার, আজকে সোমবার গুন্ডা দমন আইন লাগু হচ্ছে রাজ্যে। সারা রাজ্যেরই বলা ভালো, সারা দেশেরই চোখ পশ্চিমবাংলার দিকে। এমন সময় রবিবার প্রায় মাঝরাতি বলা যায়, লাহেকালিকে বারুইপুরের ঘটনার আফটার ম্যাথ হিসেবে যে ঘটনা ঘটেছিল, দুর্ভাগ্যজনক ঘটনা, সেই ঘটনার জন্য গ্রেফতার করা হলো এবং পরে আমরা জানতে পারছি 27টা ধারা দেওয়া হয়েছে। আপনি কি বলবেন? এই লায়েককে গ্রেপ্তার হচ্ছে শুভেন্দুর যে কমিউনাল তত্ত্ব তাকে প্রমাণ করার অপচেষ্টা, এবং খুব শীঘ্রই যদি তদন্ত ঠিকমতো হয় তাহলে প্রমাণিত হবে, যার সম্ভাবনা আছে, যে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির আগে থেকেই পরিকল্পনা ছিল একটা কমিউনাল টেনশন তৈরি করা। আমি আবারও বলি যে ওই দিন একই সময়ে কিন্তু গির্জার ওপর হামলা হয়েছে। এগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। ঘটনা ঘটে যাওয়ার পর প্রকৃতপক্ষে লায়েক এবং ওখানে বামপন্থী লোকেরা ছিলেন বলে আরো প্রচুর ঘর বাড়ি ধ্বংস হয়নি, বিজেপি নেতাদের অনেকেই বেঁচে গিয়েছেন। কিন্তু আজকে যে ভুলটা শুভেন্দু করলেন বা পুলিশ করলো, তার অনেক বড় খেসারত পুলিশকে দিতে হবে। বহু ভিডিও বাজারে আছে, সেই ভিডিওগুলো ছড়াচ্ছে, চলছে, মানুষ দেখছেন। লোকাল পুলিশের প্রাথমিক কি রিয়াকশন ছিল, কারা অপরাধী হিসেবে লোকাল পুলিশের কাছে নাম উঠে এসেছিল, কেন পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, সমস্ত তথ্য উঠে আসছে। এটা আড়াল করবার জন্যই লক্ষ্য করবেন যে তদন্তকারী অফিসারদের পাল্টে ফেলা হচ্ছে একেবারে মমতার কায়দায়। মমতা বোকার মতো বলতেন সাজানো ঘটনা, আর উনি অতি চালাকি করে এক সাজানো তদন্ত করার চেষ্টা করছেন। আগামী দিনে কয়েকদিনের মধ্যে সত্য প্রকাশিত হবে এবং শুভেন্দু বাবুদের যে গভীর চক্রান্ত, এটাও উন্মোচিত হবে। স্যার, প্রশ্ন হচ্ছে, আপনি ভিডিওর কথা বললেন, অনেক ভিডিওতেই একদম পরিষ্কার স্পষ্ট দেখা যায় এবং শোনা যাচ্ছে, এবং সেগুলো কোনোভাবেই এআই ভিডিও নয়, ম্যানুফ্যাকচার্ড ভিডিও নয়, যে লাহেকালি মবকে শান্ত করার চেষ্টা করছেন, পুলিশকে কাজ করতে বলছেন। তারপরেও মানে এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? তো তার কারণ, কেন মুখ্যমন্ত্রী তো বলেছেন যে এর পেছনে জেহাদিরা আছে, আর ওদের কাছে জেহাদি হলেই তার ধর্মটা একটু ভিন্ন ধর্মের হতে হবে। কিন্তু ওরা যে জেহাদি কর্মকাণ্ড শুরু করেছিলেন সেই দিনই বিকেলবেলা গির্জার উপর হামলা করে, সেসবকে আড়াল করতে হবে। এটা তো একটা, আমি আবারও বলছি, অনেক হয়তো ভাবতে পারেন তা আগু বাড়িয়ে কি করে বলছেন, এটা বোধহয় একটা পরিকল্পনারই অংশ, যে পরিকল্পনার অংশ হিসেবেই এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। এবং ওই গুন্ডা দমন আইন আসছে, এবার ভাবছি বিনা বিচারে 1 বছর আটকে রেখে দেবো, এইটাই পরিকল্পনা। কিন্তু এই সুদূর পরিকল্পনা ওদের পক্ষে ভয়ানক বুমেরাং হয়ে দাঁড়াবে। স্যার, আমার অন্য একটা প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীদের বিরুদ্ধে বিজেপির নেতৃত্ব খড়গহস্ত হচ্ছেন, কিন্তু সর্বোচ্চ যারা যারা নিয়ন্তা তৃণমূল কংগ্রেসের অন্তত ছিলেন তখনও পর্যন্ত, যখন তাদের সরকার ছিল, অনেক নেতা নেত্রী গ্রেপ্তার হলেও তারা পর্যন্ত পৌঁছতে পারছে না প্রশাসন, ইডি, সিবিআই, সিআইডি। এদিকে লাহেখালি, তিনি তো সিপিএম এর স্থানীয় নেতা। এই ডিসক্রিমিনেশনকে আপনি কিভাবে দেখেন? এটা বিচ্ছিন্ন নয়। তৃণমূল এতদিন বিজেপির হয়ে কাজ করেছে, বিজেপি তার তো একটা দায় আছে, তাদের একটা কি বলে ঋণ শোধ করার। এই ঋণ শোধ করার লক্ষ্যেই এখন এই সমস্ত কর্মকাণ্ড চলছে। এতদিন প্রচারে তার নিচের তলার কিছু কর্মীদের খুব উত্তেজিত করেছিল, তারা মারধর খেয়েছিল। এখন তারা দেখছে আরে সব নেতাই তো চলে আসছে, তাদের মধ্যে একটু ক্ষোভ টোভ হবে, সেই সব গুলোকেই বিপথে পরিচালিত করবার জন্যেই ওরা আইটি সেলকে বাজারে নামিয়েছে। আইটি সেলকে দিয়ে ওরা পশ্চিমবঙ্গে একটা জেহাদি তত্ত্ব খাড়া করার চেষ্টা করবে। এবং এর পরিণতি কি জানেন? দেখবেন, আমি একটা পোস্ট করেছি কিছুক্ষণ আগে, উত্তরপ্রদেশে অতুল আঞ্জাম, একজন বিখ্যাত সাংবাদিক, তিনি একটা ইউটিউবে দেখেছেন যে যারা যোগীর ওই কাওয়ারি যাত্রী, মানে হয় না ওখানে কাওয়ারা যাত্রা বলে,
তারা একটা পুলিশের এসপি কে বলছে 8 ঘন্টার মধ্যে তোমার উর্দি তোমার খুলিয়ে দেবো, আমাদের সঙ্গে যোগী আছে। এই পরিণতির দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ। স্যার, অনুব্রত মণ্ডলের কথা মনে পড়ছে, ডিএসপি কে প্রকাশ্যে হ্যাঁ। ধমক চমক। তো স্যার, সেবাস রয়। হ্যাঁ স্যার। এইটাই হ্যাঁ, হচ্ছে বলুন। বিজেপি পরিকল্পনা। ওরা তাড়াহুড়ো করে এই গুন্ডা দমন আইন ফাইন চালু করে ভেবেছিল এই বামপন্থী মুখিয়া কর্মীদের গ্রেপ্তার টেপ্তার করে বামপন্থাকে শেষ করে। দেখছেন আওয়াজ উঠছে একসঙ্গেই, শঙ্কুদেব বলছে সিপিএম কি বেআইনি করো, শঙ্কর বামপন্থীদের বলছেন, বেআইনি করা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, শঙ্কর আরেক ধাপ এগিয়ে বললেন যে সমস্ত বামপন্থার বিরুদ্ধে দাঁড়াও। এগুলো কি ভাবছেন আপনারা হঠাৎ ঘটে যাচ্ছে? এগুলো হচ্ছে ওদের ট্রেনিং আছে, সেই ট্রেনিং এর এফেক্ট। স্যার, সেবাস রয়, একের পর এক ঘটনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাস রয় নিয়ে প্রাণহানিকর ঘটনা, প্রায় মানে ভবিষ্যতে প্রাণহানিও হতে পারে, ভুল চিকিৎসা, পা বাদ যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর জন্য তদন্তের আওতায় এনে তাকে ভালোভাবে জেরা করা উচিত নয় কি? উচিত তো, কিন্তু করবে না। এটা ওরা তো ওদের সম্পদ। এই অভিষেক মমতাই তো পশ্চিমবঙ্গে বিজেপিকে অধিষ্ঠিত করেছে, সুতরাং ওরা তো ওদের ওই বললাম না ঋণের দায় চোকাতে হবে, সেই ঋণের দায় চোকাচ্ছে। স্যার, আমরা তো সারাক্ষণই গান পয়েন্টে কাজ করি, বিগত সরকারের সময় করেছি। আমরা যদিও কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করি না, আমরা বিভিন্ন বিষয় বিশেষজ্ঞের মতামত নিয়ে, রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে। আমাদের কাছে অনেক অভিযোগ আসছে, অনেকে ভয় পাচ্ছেন যে আজ থেকে গুন্ডা দমন আইন লাগু হবে, আমরা ফেসবুকে পোস্ট করতে কিছু ভয় পাচ্ছি। হয়তো কোনো বিষয় সরকারের সমালোচনা করেও নয়, হয়তো সামান্য কোনো নির্দোষ মিম, তারা ভয় পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। আপনি কি বলবেন আমি তাদের একটা উদ্দেশ্যে? কথাই বলবো, আপনারা কেউ ভয় পাবেন না। অত সহজ হবে না ওদের পক্ষে, বরং রুখে দাঁড়ান, দেখবেন যৌথভাবে রুখে দাঁড়ান, ওরা পালিয়ে যাবে। দেখলেন না সে রাজারামের পাসপোর্ট বাতিল করে দিয়েছিল, যেহেতু এফআইআর এ নাম নেই, তারপর কেমন সুরসুর করে ল্যাচ গুটিয়ে তার পাসপোর্ট ইস্যু করে দিল। সেও তো একজন সাংবাদিক ছিলেন। আপনারা সাংবাদিকরা সকলে যতই ক্ষুদ্র হন না কেন, আপনারা এক জায়গায় জড়ো হন। আপনাদের এই সাংবাদিকতার যে স্বাধীনতা, সংবাদ প্রকাশের যে স্বাধীনতা, এটা একটা মৌলিক অধিকার। ভারতবর্ষের সংবিধান এই মৌলিক অধিকারকে রক্ষার দায়িত্ব দিয়েছেন। সুতরাং আপনারা ভয় না পেয়ে জোটবদ্ধ হয়ে আপনাদের মতো আপনারা তথ্যভিত্তিক কথা বলে যান, গল্প তৈরি করবেন না, তাহলেই দেখবেন ওরা ভয় পেয়ে যাবে, ভয় আপনারা পাবেন না। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন, এই প্রশ্ন করা যদিও বাহুল্য তবুও করতে হবে। লাহেখালি জন্য কি আপনি হাইকোর্টে লড়াই করবেন? হ্যাঁ, যখন প্রয়োজন হবে করবো। এখন লোয়ার কোর্টে আমার ছেলেরাই করছে, সেখানে ওরা কাগজপত্র লায়ককে কতদিন আটকাবে? 7 দিন 10 দিন, তার বেশি তো পারবে না। কেন ওখানে সেদিনকে বিক্ষোভটা কোনো ধর্মীয় গোষ্ঠীর বিক্ষোভ ছিল না, বিক্ষোভ ছিল আপামর জনসাধারণের। সুতরাং যারা সফট বিজেপি ছিলেন তারা আজকে বুঝতে পারছেন যে তাদের নেতারা মন্ত্রীরা কতটা কুচক্রির কাজ করছেন। অনেক ধন্যবাদ স্যার, সময় দেওয়ার জন্য।